वो चाँद आमिना की है, ऐलान कर रही है, हर तारे निकल निकल के ओ नूरे मुस्तफा पर अल्लाहुम्मा सल्ले अला। दुआ में कशन दी है, पी के पैमान मोहम्मद का सल्लल्लाहु अलैहि वसल्लम। दुआ में कशन दी है, पी के पैमान मोहम्मद का। कयामत तक रहेगी आबाद मैं खानाए मोहम्मद का। अल्लाहुम्मा সমবেত সুদী জ্ঞানী আমার দিন দরদি ইসলাম দরদি শিক্ষিত মোমেন মুসলমান বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, নামাজি ভাইরা, মুত্তাকি ভাইরা, ইমানদার ভাইরা, জাকিরিন ভাইরা, মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম, হাফিজে কোরআন, আমার স্নেহের ছোট ছোট ভাইরা, পর্দার আড়ে উপস্থিত মা বোনেরা, মাশাআল্লাহ প্রত্যেক বছর নয় এবছরও আপনাদের গ্রামের সেই বাৎসরিক মাহফিলে ওয়াজ در ضمن ঈসাল সওয়াব মিলাদুন নবী জলসা, একতা ইত্তেফাকের মজলিস, দোয়ার মজলিস, শিক্ষার মজলিস, আপনি যা বলবেন এটাকে এইরকম একটা মোতাবারক মাহফিলের এরকম একটা জলসার আয়োজন আমার কমিটির ভাইরা, জন যুবক ভাইরা, আদিবাসীরা, মুরব্বীরা সকলে মিলে করেছেন। মাশাআল্লাহ সে পাক মোতাবারক মাহফিলে আপনারা সকলে এসে হাজির হয়েছেন, আপনারা সকলে বসেছেন। আমি গুনাহগার অদম, আমিও ফুরফুরা শরীফ থেকে আপনাদের খেদমতে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদের সকলকে এরকম একটা মোতাবারক মাহফিলে বসার তৌফিক এনায়েত করেছেন, তার জন্য আল্লাহর দরবার শরীফে লাখো লাখো শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি এসে দেখছি মজলিসটা খুব ভাঙা ভাঙা, লোকজন প্রথম থেকেই একটু কম, কিন্তু কারণটা আমি খুঁজে পাচ্ছি না, ব্যাপারটা কি? কালকে থেকে হঠাৎ ঠান্ডা পড়ে গেল নাকি, না আপনাদের এখানে খুব কাজের চাপ, ধান কাটা চাপ নাকি, না খুব ঘন ঘন জলসা হচ্ছে, রোজ 4 জায়গা হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছি না। ছোট একটা প্যান্ডেল, তাও এত ফাঁকা। আমি মোটামুটি লকডাউনের 6 মাস প্রায় ঘরেই ছিলাম, তো তারপরে এই 1.5 মাস 2 মাস এখন পর্যন্ত যত জায়গায় যাচ্ছি এত কম মানুষ কোনো জায়গায় হয় না। তাই আমি বলছি লকডাউনের পরে বরঞ্চ আরো সব জায়গায় একটু লোক বেশি হচ্ছে। তো যাই হোক, যে কজন আছেন আমার চোখে একদম খাঁটি সোনা। ট্রেনের ফার্স্ট ক্লাসে প্যাসেঞ্জার খুব কমই থাকে, তো যারা থাকে না একদম ভিভিআইপি, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, ভালো ভালো আলেম, হাফেজ, কারি, এরকম নেতা, মন্ত্রী,
আর চালু ডাব্বায় বিনা টিকিটে হ্যান্ডেল ধরে প্যাসেঞ্জার ঝোলে, ওঠা যায় না বিনা টিকিট। তো আজকে যারা এখানে আছেন আল্লাহ করে কোরআন হাদিসের সরাসরি ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার, বলুন না সকলে সুবহানাল্লাহ। আপনাদেরকে ধান যে ঝাড়ে, ধান ঝাড়া হয়ে গেলে ওই কুলো দিয়ে এরকম করে হাওয়া মারে। এখন তো সব মেশিন হয়ে গেছে কিনা, সব উঠেই গেছে, পুরনো লোকেরা জানে। ওই হাওয়া মারে কেন মারে ভাই? চিটে, আমাদের ওখানে চিটে বলে, অনেক জায়গায় বলে আগ্রা কুটি নাকি। তো এই হাওয়া মারার পরে চিটে উড়ে যায়, আসলটা নিচে রয়ে যায়। তো এখন যারা আছেন আমি দেখছি একদম আসল, সব চিটে ফিটে নাই। চিটে ফিটের দরকার নেই। সারা শরীয়তের উপরে, কোরআন হাদিসের উপরে যদি একটা মানুষ একদিকে থাকে আর একদিকে যদি 1 লক্ষ মানুষ থাকে, সে যদি তারা যদি সারা শরীয়ত ইসলাম দিন এর খিলাফ হয়, শরীয়ত বলছে এই একটাকে প্রাধান্য করবে, 1 লক্ষ মানুষের কোনো দাম নেই, ঠিক কিনা? সারা বিশ্বে কত কি হচ্ছে, সারা বিশ্বে যা হচ্ছে, বিশ্বে হচ্ছে বলে সারা বিশ্বে তো বেশি অনেক, তাহলে কি তারা কি হক হয়ে যাবে নাকি? আমরা আব্বা হুজুর কিবলা দিল্লিতে একবার ওয়াজ করতে যে রেগে যে বলেছিলেন যে কিছুদিন আগে, তখন হয়েছিল যে সারা ওয়ার্ল্ডের সব জায়গায় গণেশ ঠাকুর দুধ খেয়েছিল, হাওয়া মানে একটা শোনা গেছিল সব জায়গায়। হতে পারে একটা হক হাওয়া না হওয়া, তো তাই বলে কি সব মুরিদ হয়ে যাবেন নাকি? হক হয়ে যাবে? ওটাও ব্যাপার না। 100 জন এক জায়গায় আছে, কোরআন পড়তে পারে না ভালো করে, সহি কোরআন পড়তে পারে না, দাড়ি এক মুষ্টি দাঁড়িয়ে নেই, কিন্তু একটা রিক্সাওয়ালা আছে, একটা মুচি আছে, সে কিন্তু হাফেজে কোরআন, সে কিন্তু কোরআন ভালো করে পড়তে পারে, সহি করে পড়তে পারে। ইসলাম কি বলছে, শরীয়ত কি বলছে? ওই রিক্সাওয়ালা ইমামতি করবে, ওই 100 লোক ইমামতি করতে পারবে না। এটা হচ্ছে শরীয়ত। বুঝতে না কথা? আরো বলে দিই, আল্লাহ রসুল, মন খারাপ করার কিছু নেই, আল্লাহ রসুল 40 জন মানুষকে নিয়ে একটা ওয়াজের মাহফিল কায়েম করলেন। 40 জন। আপনার হযরত সালমান, তওবা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবা, 40 জন মানুষকে নিয়ে একটা ওয়াজের মাহফিল করলেন। আন সালমান ফি ইসাবাতে কওমিন ইয়াজকুরুন আল্লাহ তাআলা মা জালাসা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো 40 জন মানুষকে নিয়ে যে ওয়াজের মাহফিল, কোরআনের মাহফিল কায়েম করেছিলেন, ওই মাহফিলের পাশ দিয়ে দিন দুনিয়ার বাদশা আল্লাহ রসুল হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছিলেন। তো সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 জন মানুষকে নিয়ে আমি একটা ওয়াজের মাহফিল, কোরআনের মাহফিল কায়েম করেছি, আপনি আমার ওয়াজের মাহফিল একটু হাজিরি দেবেন, যোগদান করবেন? আমার রাসূল বলেছিলেন, নিশ্চয়ই নিশ্চয়ই সালমান, তোমার ওয়াজের মাহফিলে আমি অবশ্যই যোগদান করব, যাব, কারণ আমি দেখতে পাচ্ছি 40 জন মানুষ নিয়ে যে তুমি ওয়াজের মাহফিল কায়েম করেছো, ওই 40 জনের মাথার উপরে আল্লাহ পাকের অসংখ্য রহমত আল্লাহ পাক নাজিল করছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত ঝরে ঝরে পড়ছে, আমি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই যাব। আশা করি আজকে আমাদের 40 জনের বেশি আছে। তো যাই হোক, অনেক মা বোনরাও আছেন পর্দার আড়ালে, আল্লাহ নবীর দরবার শরীফের আলাপ আলোচনা হবে। এখন তো সোশ্যাল মিডিয়াটা যেমন ওই খেউড়গা আর ঝগড়া পচাল পড়ে একটা জায়গা হয়েছে, ঘরের ঝগড়াটাকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে যে ওইখানে খেউই আর পচলা পচলি, ঠিক সেই রকম এই ওয়াজের মঞ্চটাও না, এটাও একটা খেউড়গা পচলা পচলির জায়গা হয়ে গেছে। এটা খুব দুঃখের সঙ্গে আপনাদেরকে
বলছি ওই জন্য মানুষ সবাইকে এক মনে করে যে এসে শুরু করবে, তাহলে আমি একটু পচলা পচলি খেয়ে শুরু করি। আমার সংগঠন আছে, তাহলে গল্প করি কত বড় বাঘ মেরেছি, কত বড় সিংহ মেরেছি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছি, এই করে দিচ্ছি ওই করে, আমি ঠিক, সব বাকি সব ঝেড়ে খাচ্ছে, বলছেন ও ঠিক নয় আমি ঠিক, সব ঝেড়ে খাচ্ছে, শুরু করি তাহলে। আমার ভাইরা, আমার মুজাদ্দেদ জামান দাদা হক রহমতুল্লাহ আলাইহি ওয়াজের মাহফিলটা যেমন রেখে গিয়েছিলেন, 5 হুজুর কেবল যেমন রেখে গিয়েছিলেন সেই রকম আমাদেরকে রাখতে হবে। আমাদের বাপ চাচারা যেভাবে রেখে গিয়েছেন এবং আল্লাহ নবীর ওয়াজের মাহফিল যেমন ছিল সেরকম আপনাকে আমাদের রাখতে হবে। وأذلنا رسول الله صلى الله عليه وسلم موعظة بليغة بعد صلاة الغداة وذرفت العيون وأجلت القلوب। ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী মসজিদে নববীতে যখন থাকতেন, আল্লাহর নবী সাহাবারা বলছেন ফজরের নামাজের পরে আল্লাহর নবী যখন আমাদের কাছে ওয়াজ আরম্ভ করতেন, ওয়াজ আলানা এই রিওয়ায়াত আছে, নাসাহালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে আল্লাহর নবী নসিহত করতে আরম্ভ করতেন, এই কথা নাই। বাল্লাগা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর আল্লাহর নবী আমাদেরকে নিয়ে তাবলীগ করতে আরম্ভ করতেন, এই কথা নাই। একদম এবারে এরকম হচ্ছে ওয়াজ লানা, ওয়াজ করতেন। আল্লাহ নবী যখন আযাবের কথা, গজবের কথা, জাহান্নামের কথা, শাস্তি বিধানের কথা বর্ণনা দিতেন, আমরা সাহাবা আমাদের অবস্থা কেমন হতো? ওয়াজারাফাতিল উয়ুন ওয়া উজলাতিল কুলুব। আমরা সাহাবারা আল্লাহর নবীর ওয়াজ শুনে এত কান্না কানতাম, চোখের পানিতে বুকের কাপড়গুলো আমাদের ভেসে যেত, বুক ভিজে যেত। আল্লাহ নবীর ওয়াজের মাহফিলটা কান্দার মাহফিল ছিল। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান। আল্লাহ নবীর ওয়াজ শুনে সাহাবারা মসজিদে নববীর চাতা নিয়ে চিক মেরে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন ওয়াজ করতেন, ওয়াজ শুনে মানুষ কেঁদে পাগল হয়ে যেত, জার হয়ে যেত, আসমানি ওয়াজ করতেন। বড় পীর সাহেব ওয়াজের মাহফিলে ওয়াজ শুনতে মানুষ বেহুশ হয়ে যেত। এরকমও হয়েছে ওনার ওয়াজের মাহফিল থেকে 2-1টা লাশ বার হয়েছে, মানুষ মারা গেছে। বুঝতে পেরেছেন? তাহলে নবীর মতন ওয়াজের মাহফিলটা হতে হবে। আজকে এখানে আল্লাহ নবীর 63 বছরের জীবনের আদর্শের কথা শুনবো, নবীর গল্প শুনবো। তোমার গল্প শুনে লাভ কি? এত টাকা পয়সা খরচা করে নিয়ে এসেছো, 20,000 টাকা, 25,000 টাকা, আর গল্প করে চলে যাবো? আমি কোমরে ব্যথা বলে বসতে পাইনি বলে, বেশিক্ষণ ওয়াজ করে বলে এই নাট বল্টু সিস্টেমে চেয়ারটা বানিয়েছি, 3 মিনিটে এটাকে লাগানো যায়। লাগিয়ে কেন বসে একটু বেশিক্ষণ ওয়াজ করবো? আমাকে ওয়াজের মাহফিলে বসলে ওই বদনাম হয়ে গেছে যে টেনে নাকি নামাতে হয়। হুজুর এবার তো আবার ঠান্ডা হয়ে গেছে, হুজুর এবারে ছেড়ে দেন, এবারে শেষ করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, বসলে আর আমি ঘড়িও দেখি না, চাও খাইনি, আর ওই চলে। এসেছি কিছু বলে যাব, আপনাদের কিছু ফায়দা হবে, আপনাদেরও সওয়াব হবে, আমারও সওয়াব হবে। আল্লাহ রাসূল বলেছেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যারা শোনে এবং যারা বলে দুজনেই আল্লাহর কাছে সমান সওয়াবের অধিকারী হয়ে যায়, দুজনেই সমান সওয়াব পায়। পীর জাদা বলে আমি লাশ সাহেব নাকি? আমার সওয়াবের দরকার নেই, আমার দোয়ার দরকার নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেছেন, ওমর হাজী যান, আপনার উমরায় যান বলে হুকুম নিতে এসেছেন আল্লাহর নবীর কাছে, এটা আমি উমরায় যাব। আমার রাসূল বলেছেন, ওমর যখন উমরায় যাবে, গিয়ে খানায় কাবার সামনে দাঁড়িয়ে যখন তাওয়াফ করবে, আমি নবীর কথা যেন ভুলে যেও না।
আমি নবীর জন্য দোয়া করবে। আল্লাহ নবী ওমর ফারুকের কাছে দোয়া চাইছেন, প্রত্যেকের কাছে দোয়া চাইবে, প্রত্যেকটা মোমেন মুসলমান কাছে দোয়া চাইবে। সালাম আদান প্রদান করি আমরা, তোমার উপর আল্লাহর রহমত হোক, তোমার উপর রহমত হোক। তো এইরকম দোয়ার দরকার আছে। সেই জন্য একটু আলাপ আলোচনা করি, আমাদেরও দরকার, আপনাদেরও দরকার। এসেছি এত কষ্ট করে, তাই বলি সব জায়গায়। আমার আব্বা হুজুর কেবলা সুফি আব্দুল মোমেন সাহেবের জলসায় বাঁকুড়ে 7 ঘন্টা ওয়াজ করেছে, 7 ঘন্টা। পাশে একটা দল মত অন্য সিলসিলার জলসা হচ্ছিল, তো জলসা যদি ছেড়ে দেন তো ওখানে সব লোক চলে যাবে, না আর বক্তা নেই। তো হুজুর ধরেছেন একদম সকাল করে ছেড়ে দিয়েছে 7 ঘন্টা। আমি নিজের চোখে দেখেছি। বড় হুজুর কেবলা 7 ঘন্টা ওয়াজ করতেন, সারা রাত ওয়াজ করতেন, চা খেতেন আর সারা রাত ওয়াজ করতেন। আব্বা হুজুর দেখেছি ও বসলে 4.5 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। बाप का बेटा सिपाही का घोड़ा, একটা কথা আছে, बाप का बेटा सिपाही का घोड़ा कुछ भी नहीं तो थोड़ा थोड़ा। ওই জন্য একটা ব্লাডের কিছু ব্যাপার আছে, বুঝলেন না? তো ওই জন্য হয়তো একটু বেশি হয়ে যায়। আর একটা করে তো সভা করি, একটা করে জলসা করি, যাতে বেশি কোন সময় দেওয়া যায়, সেই জন্য। তো কথা হচ্ছে আল্লাহ নবীর গল্প শুনবো, নবীর 63 বছরের জীবনের আদর্শের কথা শুনবো, আখলাকে নবাবী তৈরি করব আমরা, নবীর মতন আমরা চরিত্র গঠন করব, নবীর তরিকা অনুযায়ী আমরা চলব। আমাদের ভিতরে জানোয়ারের খাসলত আছে, সেই জানোয়ারের খাসলত আমাদের আমলকে কুরে কুরে খেয়ে ফেলছে। তার মধ্যে একটা হচ্ছে হিংসা। মেজো হুজুর পীর কেবলা আমার দাদাজান বলতেন, বাবা মানুষের অন্তরে যে এতটুকু একটা শস্যের পরিমাণ যদি, একটা ছোলা পরিমাণ যদি হিংসা থাকে, তো তার সমস্ত আমলকে আগুনের মতন জ্বলে পুড়ে ছারখার করিয়ে দেবে। আমাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, আমল সব শেষ করে দেবে, আমাদের ইবাদত আমল কুরে কুরে খেয়ে দেবে। হিংসা এমনই জিনিস, এমনই জিনিস, ও নিজের লোককে হিংসা করবে। ডাক্তারের দুশ্মন ডাক্তার হবে, পীর সাহেবের দুশ্মন পীর সাহেব হবে, উকিল সাহেবের দুশ্মন উকিল হবে, মৌলানা সাহেবের দুশ্মন মৌলানা সাহেব হবে, নেতার দুশ্মন নেতা হবে, মন্ত্রীর দুশ্মন মন্ত্রী হবে, ভাই ভাইয়ের দুশ্মন হবে, বাপ ছেলের দুশ্মন হবে, ছেলে বাপের দুশ্মন হবে। এই হিংসা খালি, কথাটা তো এমনি হয়নি, এমনই জিনিস এটা। তো ওই হিংসা হচ্ছে জানোয়ারের খাসলত। জানোয়ারদের হিংসা আছে বলে, হিংসা থাকে বলে খুব মারামারি করে। তাও জানোয়াররা মারামারি করে, কিন্তু একটা জানোয়ারকে জানে মারে না, খুব মারামারি করে। কুকুর, বিড়াল, মোরগ, মাঠে ষাঁড় গুঁতোগুঁতি করে, খুব মারামারি করে। কিন্তু ওরা এত মারামারি করে, ওদের হিংসা আছে, কিন্তু জানে মারে না। কিন্তু আজকে মানুষ, আজকে আমরা মুসলমানের সঙ্গে মারামারি করতে করতে একজনকে জানে মেরে ফেলছে, খুন করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে, গুলি করে দিচ্ছে, গলা কেটে দিচ্ছে। জানোয়ারকে জানে মারছে না, মানুষকে জানে মেরে ফেলছে। জানোয়ারের থেকেও ভিতরটা খারাপ হয়ে গেছে। সেই নবীর আদর্শ, আখলাকে নবাবী, নবীর চরিত্র আপনাকে আমাকে তৈরি করতে হবে, নবীর কথা শুনতে হবে, নবীর মতন জীবন গঠন করতে হবে। নবীর নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, কলেমা, নবীর ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, কারবার, চাষবাস, দোকানদারি, নবীর সবটাই নিতে হবে। নবী খালি নামাজটা নেবেন, আর নবীর রোজাটা নেবেন, হজটা নেবেন, যাকাতটা নেবেন, আর নবীর অন্যগুলো বাদ দিয়ে দেবেন? সবটাই নিতে হবে। ওই জন্য নিয়তটা একটু করবেন যখন সংসার করবেন, যে আল্লাহ আমার নবীও সংসার করেছিলেন, আমরাও সংসার করছি। আমার নবী আল্লাহর হুকুমে 9টা বিবিকে নিয়ে সোনার সংসার পেতেছিলেন আল্লাহর হুকুমে। আমরাও সেই নবীর সংসার করছি,
আমার নবীর সংসার করা সুন্নতের সবটা আল্লাহ আপনি আমার নামায় আমলে লিখে দেবেন, হবে না? আমার নবীকে একটু বেশি বেশি বিবাহ করতে হয়েছিল, নিকাহ করতে হয়েছিল আল্লাহর হুকুমে। তার একটা কারণ হচ্ছে লক্ষ লক্ষ খালি সাহাবিয়া মেয়ে ছেলে মুরিদ ছিল আমার রাসূলের, তাদের শরীয়তের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, মাসলা মাসালের ক্ষেত্রে জ্ঞান অর্জন করার জন্য নবীর দরবারে তারা আসতেন। আম্মাজানরা তাদেরকে শিক্ষা দিতেন, আম্মাজানদের কাছে তারা জিজ্ঞাসা করে নিতেন। এত মেয়ে ছেলে মুরিদ, তো আম্মাজানদের একটু বেশি দরকার ছিল। এত বড় বড় সব আলেমা ছিলেন, শিক্ষিতা ছিলেন, যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে, বুঝতে পারছেন না কথা, বড় বড় সাহাবারা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন অত বড় সাহাবা, তিনিও এসে পর্দার আড়াল থেকে যখন কোরআন পাকের তাফসীরের যখন কিছু দরকার হতো তখন এসে ওনার কাছ থেকে জেনে নিতেন, পর্দার আড়াল থেকে। কত বড় তো শিক্ষিত মেয়ে ছিল বলেন তো, এরকম মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আর একটা দিক, সেই সময় যখন এক একটা গোত্র থেকে, কাবিলা থেকে মানুষ শয়ে 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 যখন ইসলাম গ্রহণ করছিল, তখন ওই ইহুদি গোত্র থেকে, অন্যান্য কাবিলা থেকে দেখা যাচ্ছে কেউ ইসলাম গ্রহণ করতে চায় না। আমার রাসূল চেষ্টা করেছিলেন, যেমন আবু তালেবকে চেষ্টা করেছিলেন না, নিজের চাচা চেষ্টা করেছিলেন তো, কিন্তু পড়লো না। তো এরকম চেষ্টা করেছিলেন, আল্লাহ পাক তখন বললেন, আয় আমার হাবিব, আপনি ওদের সঙ্গে আত্মীয়তা পয়দা করুন, তো ইহুদিদের মেয়েকে বিয়ে করুন আপনি। আল্লাহর হুকুমে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন আল্লাহর হাবিব, আল্লাহর নবী। একটা আত্মীয়তা হয়ে গেল ওদের সঙ্গে। হয়ে যাওয়ার পরে দেখা গেল শত 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 জন যুবক, ছেলে মেয়ে, তারা সব ইসলাম গ্রহণ করে সব মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাই আম্মাজান আয়েশা, আম্মাজান সুফিয়া দুজনে ঝগড়া হতো মাঝে মাঝে। আম্মাজান সুফিয়াকে আম্মাজান আয়েশা বলতেন, ও সুফিয়া, কিছু কথাবার্তা হলে তুমি বেশি নাক দেখিও না, বেশি পাকামো করো না, তো তুমি তো ইহুদি বংশের মেয়ে বাবা, আল্লাহর দরবারে তোমার কোনো দরজা মর্তবা নাই। আর আমি আয়েশা, আমি কুরাইশ খানদানের মেয়ে, আমার বাপ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার স্বামী হচ্ছে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কত দরজা, কত মর্তবা, তুমি তো ইহুদি মেয়ে ছেলে, ইহুদি বংশ থেকে এসেছো। থাকতে পারলেন না, মনে লাগলো, মনে ব্যথা লাগলো। আল্লাহর নবীকে এসে বলেছিলেন, আমার স্বামী আপনার ছোট বিবি আয়েশা যখন তখন আমাকে এরকম করে বলে যে, বংশের গরম দেখায় যে তুমি তো ইহুদি বংশ থেকে এসেছো। হুজুর, কথাটা তো সত্যি কথা, আমি তো ইহুদি বংশ থেকে এসেছি, কথাটা তো মিথ্যে না, তাই বলে আমাকে এরকম বলবে? আমার সেই সময় বলেছে, ও সুফিয়া, তুমি মন খারাপ করো না, কেঁদো না। এবারে যদি আয়েশা এসে তোমাকে বংশের খোঁটা দেয়, বংশের গরম দেখায়, আমি নবী তোমাকে তিনটে কথা শিখিয়ে দিচ্ছি। এই তিনটে কথা একবার মুখের উপর ছুঁড়ে দেবে, দেখবে আর জীবনে তোমার সঙ্গে লাগবে না। তবে এই কথাটা আমি নবী যে তোমাকে শিখিয়ে দিচ্ছি, এটা যেন খবরদার ভুলেও আয়েশাকে বলবে না। ঠিক আছে, মেয়েদের অভ্যাস তো। আবার একদিন ঘুরতে ঘুরতে এসে আর বলে ফেলেছে, ও সুফিয়া, তুমি বেশি নাক দেখিও না, বেশি পাকামো করো না, তুমি তো ইহুদি বংশের মেয়ে বাবা, আল্লাহর দরবারে তোমার দরজা নেই, মর্তবা নেই। আর যাই কোথায়, রেডি হয়ে বসে আছেন না, আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন, ও আম্মা জান সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন, ও আয়েশা, খবরদার খবরদার, তুমি মুখ সামলে কথা বলবে। ও আয়েশা,
তুমি বংশের গরম দেখিও না। ও আয়েশা তুমি জানো না হারুন আবি ওয়া মুসা আম্মি ওয়া জাওজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আয়েশা হারুন আলাইহিস সালাম হচ্ছেন আমার বাপ, মুসা আলাইহিস সালাম হচ্ছেন আমার চাচা, আর আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার স্বামী। ও আয়েশা আমার খানদানে আমার কুরসির নামাতে তিনটে নবী এসেছে, তোমার খানদানে কিন্তু তিনটে নবী আসে না। বলুন না সুবহানাল্লাহ। আমার যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম গম খেয়ে গেলেন, কিছুক্ষণ আর কথা বলতে পারেন না। তারপরে বলছেন আচ্ছা সুফিয়া, এটা কোরআনের এসতার কথা, এই কথা তোমাকে কি বললো, এই কথা তুমি কোথা থেকে পেলে? বলে আমাকে যেই বলুক না কেন আমি বলবো না। আল্লাহ রাসূল নিষেধ করেছিলেন না, উনিও ছাড়বেন না আর ইনিও বলবেন না। লাস্টে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কসম দিলেন, বললেন আমি তোমাকে আল্লাহর কসম দিচ্ছি বলতে হবে, এই কথা তুমি কোথা থেকে পেলে? কসম দিয়ে যখন চেপে ধরেছেন তখন বারবার যখন চেপে ধরেছেন তখন বলছেন যে মানে এই কথাটা মানে আমাকে আমার স্বামী আল্লাহর নবী আমাকে এই কথাটা শিখিয়ে দিয়েছে। বলে ও তাই বলো, ইহুদি বংশের মেয়ের মাথায় এই বুদ্ধি কোনদিন আসতো না বলে আবার একটা খোঁচা মেরেছে। বুঝতেছেন না কথা? ওদের ঝগড়া দরজা মর্তবা দিয়ে আল্লাহ নবী দুজনকে সামনে দাঁড় করিয়ে রেখে গলায় গলায় মিলিয়ে দিলেন। কিতাবের মধ্যে লেখা আছে মরণের আগে পর্যন্ত ওদের ঝগড়া হয়নি। কোরআন পাকের মধ্যে আছে জরুরাতের জন্য একটা দুটো তিনটে চারটে পর্যন্ত রাখতে পারে। তো খোদা না খাস্তা যদি কারো দুটো সংসার একবারে হয়ে যে থাকে তো শতাশতিনের ঘর আল্লাহ রক্ষা কর। একদম সাত সকালে লেগে গেছে চুল ছিঁড়াছিঁড়ি। কি দিয়ে? বলছে প্লেট দিয়ে, মুরগির ডিম দিয়ে। এ ঘরের বাটি ও ঘরে চলে গেছে, ও ঘরের বাটি এ ঘরে চলে গেছে, ব্যাস কেউ ঝগড়া থামাতে পারছে না। লাস্টে স্বামীটা ডিউটি করে এসে সকালবেলায় বেচারি শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল, তাকে তুলেছে। সে তাড়াতাড়ি, ও তো জানে কোথায় ওষুধ, তাড়াতাড়ি আসার সময় ওই পাঁচন বাড়িটা রাখা ছিল কোণে, দেয়ালের কোণে, পাঁচন বাড়িটা নিয়ে এসে সপাং সপাং করে 5 ঘরকে কষিয়ে দিয়েছে, সপাং সপাং করে 5 গায়কে কষিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে একদম ফাইসালা হয়ে গেছে। এদের সমস্যা সমাধান এখনকার বর্তমান শতাশতের ঘরের সমস্যা আর তার সমাধান। আমার কাছে কথা হচ্ছে ইহুদি বংশ থেকে এসেছিলেন বলে তাই বলেছিলেন তো। তাহলে ফলে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ নবী নিজের ইচ্ছার বশবর্তী হয়ে কোনো কাজ করেন? তসলিমা নাসরিন মার্কা কিছু শয়তান কিছু লেখক আছে, তারা ওই আমার নবীর বিবাহ নিয়ে নিকাহ নিয়ে হ্যাঁ তারা কটূক্তি করেছে, অনেক খারাপ খারাপ কথা বলেছে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আমার নবী আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ পাক কুরআন মাজিদের মধ্যে বলেছেন আমার হাবিব আমার নবী নিজের ইচ্ছার বশবর্তী হয়ে কোনো কথা বলেন নাই, কোনো কাজ করেন নাই, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার নবীকে না কথা বলাই না কাজ করাই। আমার নবী কথা বলেন নাই, মুখ খোলেন না। আল্লাহর হুকুমে বিবাহ করেছিলেন। খুব সাবধান। আমি যে কথা বলতে যে কথাটা বললাম যে আমরা সংসার করি, নবীও সংসার করছেন। আমরা যদি খালি মনে করে নিই যে আল্লাহ নবী সুন্নত পালন করছিল, নিয়ত করে নিই, তাহলে আমাদের এই সংসার করাটা এটা কিন্তু দুনিয়া হবে না, দিন হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে, সব রাখার জায়গা থাকবে না। কেন? আমার নবী সংসারের মধ্যে ছোট ছোট আমরা যে সমস্ত কাজগুলো করছি এগুলো করেছেন এবং এমন কাজ করেছেন যেটা আমরা কোনোদিন করিনি।
তিনজন সাহাবা এসে জিজ্ঞাসা করেছিলেন, আম্মাজান, বাড়ির মধ্যে আল্লাহ নবী যখন এসে ঢুকে যান কি ইবাদত করেন? ওহ বেরুনি আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বলেন, আমরাও সেগুলো করব। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 8টা কর্মসূচির কথা বললেন। তার মধ্যে কিন্তু 1 নম্বরে বলেছিলেন, কানা ইয়াখসিফু নাআলাহু, আমি চামড়া চোখে আমার স্বামীকে আল্লাহর নবীকে দেখেছি অবসর সময়ে ওই দেয়ালের কোণ থেকে, সিঁড়ির কোণ থেকে নিজের হাতে নিজের ছেঁড়া স্যান্ডেলখানাটাকে নিয়ে, নিজের হাতে নিজের ছেঁড়া জুতোখানাটাকে নিয়ে আল্লাহর নবী নিজের হাতে নিজের জুতো সেলাই করতে আরম্ভ করে দেন। যতই সংসারে আপনি কাজ করেন, কিন্তু জীবনে কোনোদিন জুতো সেলাই করেন না। জুতো সেলাই করেছেন? আমরা জুতো সেলাই করিনি। বলতে পারেন যে আমাদের সম্প্রদায় থেকে তো হুজুর কই মুচি হয় না। তাহলে বাংলাদেশে মুচি কারা? পাকিস্তানে মুচি কারা? ইরানে মুচি কারা? ইরাকে মুচি কারা? ইন্দোনেশিয়ায় মুচি কারা? সৌদি আরবে মুচি কারা? আমার ভাইরা, আপনারা যদি সুন্নত মনে করে এই নবীর সুন্নতটা আদায় করতে চান বা ছোট ছোট কাজগুলো নিজে হাতে যদি করতে চান, সেই সময় যদি কেউ মুচি ভাই থেকে থাকেন, চোখটা হাতে নিয়ে, ফোঁটটা হাতে নিয়ে একটু মনে মনে নিয়ত করে নেবেন, আল্লাহ আমার হাবিব দিন দুনিয়ার বাদশা জুতো সেলাই করেছেন, আল্লাহ আমিও জুতো সেলাই করছি, আমার হাবিবের জুতো সেলাই করার সুন্নতের সওয়াবটা আল্লাহ আপনি আমার নামায় আমলে লিখে দেবেন। আমার নবী জুতো সেলাই করেছেন, কাপড় সেলাই করেছেন, আমার নবী ঘর ঝাড়ু দিয়েছেন, আমার নবী বকরি চড়িয়ে এনে বকরির দুধ দহন করেছেন, নিজে বাজার করে এনেছেন। আমার নবী যখন খেতে বসতেন এক দস্তরখানে চাকর চাকরানীদেরকে নিয়ে ইয়াকুলু মাল খাদেমে, তাদেরকে একসঙ্গে খেয়েছেন। আবার আম্মা জান আয়েশা বলেছেন, ওয়া ইউফলি রাসাহু, আবার যখন আমি ঘরে থাকতাম আমার নবীর সঙ্গে, আল্লাহর হাবিবের সঙ্গে, আমার স্বামীর সঙ্গে অবসর সময় আমার সঙ্গে কত খুশ গল্প করতেন। স্বামী স্ত্রী আমাদের কত সুখের দুঃখের ভাব ভালোবাসার কথা, একান্ত কথা, সাংসারিক কথা আলাপ আলোচনা হতো। অনেক সময় আমি কাঁকুইটা নিয়ে, চিরুনিটা নিয়ে আমি আয়েশা মাথা আঁচড়াতাম। আমার স্বামী আমাকে ভালোবেসে কত মানে মহব্বত করে কাঁকুইটা নিয়ে আল্লাহর নবী নিজে হাতে, আমি আয়েশা, আমার মাথার চুলগুলোকে আঁচড়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। অন্য একটি রিওয়ায়াতের মধ্যে আছে বুখারী শরীফে, আম্মা জান বলছেন যে আবার যখন খেতাম, আমি একসঙ্গে যখন খেতাম আমরা স্বামী স্ত্রী, তো একটা পাত্রতে আমি যখন পানি পান করতাম বা একটা হাড় যদি আমি চুষতাম, আল্লাহ নবী আমার স্বামী আমার হাত থেকে পাত্রটা কেড়ে নিয়ে বড় ভালোবেসে আমি যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আল্লাহ নবী ঠিক সেই জায়গায় ঠোঁট লাগিয়ে আবার পানি পান করতে আরম্ভ করে দিতেন। সেই জায়গায় ঠোঁটটা লাগিয়ে আবার হাড়টা চুষতে আরম্ভ করে দিতেন। আমার রাসূল সারা পৃথিবীর স্বামীদেরকে শিক্ষা দিলেন যে তোমরা যেন বিবাহ করে এনে নিজেদের স্ত্রীগুলোকে যেন কাজের চাকরানি যেন মনে করোনি, কাজের ঝি যেন মনে করোনি। বিয়ে করে এনেছি খালি রান্না করার জন্য, আর প্লেট মাজার জন্য, থালা বাসন মাজার জন্য, আর কাপড় ধোয়ার জন্য, বাচ্চাদেরকে লালন পালন করার জন্য না। আয়েশা, তুমি যেন এই কথা মনে করো নি, তোমার গ্রেডটা অনেক নিচুই আর আমার গ্রেডটা উঁচুতে। দেখো তুমি আর আমি এক, দেখো তোমার ছোট আমি পান করছি। স্বামী স্ত্রীর আবার এঁটো ছোট বলে ব্যাপার আছে না। সারা বিশ্বের মোমেন মুসলমানকে শিক্ষা দিলেন যে সুন্নত হিসাবে করেন তাহলে এইটাও সওয়াবের মধ্যে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু পার্থক্যটা এইটাই ছিল। পার্থক্যটা খালি বলে দিই আপনাদের আমাদের মধ্যে, আল্লাহর নবীর মধ্যে।
আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন এই রকম আমাদের ঘরের অবস্থা ছিল। এই অবস্থায় যখন মসজিদে নববীতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিতেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানটা হাওয়াতে ভেসে ভেসে আল্লাহর নবীর আমার স্বামীর যখন কানে এসে পৌঁছে যেত, সেই সময় আমি আয়েশা দেখতাম আল্লাহর নবীর আমার স্বামীর চেহারাটা পরিবর্তন হয়ে যেত, একটা গম্ভীর মিজাজ এসে যেত। আমার দিক থেকে মুখটা ঘুরিয়ে আস্তে করে উঠে দাঁড়িয়ে গুড়ি গুড়ি পায়ে হেঁটে হেঁটে মসজিদে নববীর দিকে যখন চলে যেতেন, সেই সময়ে আল্লাহ নবীকে আর আমার স্বামী বলে মনে হতো না, মনে হতো যেন কোনো অন্য জগতের মানুষ। এই যে আজান শোনার সঙ্গে সঙ্গে কারেন্টের মতন যে পরিবর্তন, আর আমরা তো সংশয়ে ডুবে আছি, তো ডুবেই আছি, আর সেখান থেকে আল্লাহ রাসূলের দিকে মন আর ঘুরিয়ে আনতে পারছি না। আমার নবীর সংসার, তার কথা শুনলে মনে পাক্কা সাংসারিক ছিলেন, একজন সাংসারিক মানুষ ছিলেন। আবার দিনদারির কথা যদি শোনেন, মানে পাক্কা দিনদার ছিলেন। কিন্তু ওই চরিত্রের মানুষ আমরা হতে পারি। মসজিদে নববীর মেম্বারে যে যখন আল্লাহর নবী নামাজ পড়তে দাঁড়িয়ে যেতেন, সাহাবারা বলছেন আমরা আল্লাহর নবীর সঙ্গে নামাজ পড়তাম। আল্লাহর নবী যখন নিয়ত বাঁধতেন আমরাও নিয়ত বাঁধতাম। আল্লাহর নবী যখন রুকুতে যেতেন আমরাও রুকুতে যেতাম। আল্লাহর নবী রুকুতে যাওয়া মাত্রই আজিজুন কা আজিজুর রাহা, আল্লাহর নবী যখন সিজদায় যেতেন আবার সিজদা যাওয়া মাত্রই আজিজুন কা আজিজুর রাহা, আল্লাহর নবীর বুকের ভেতর থেকে একটা জাতা ঘোরার মতন কান্না ঘড়ঘড়ানি শব্দ আমরা শুনতে পেতাম। নবী নামাজ পড়তেন, অন্তর কাঁদতো। এটা আবার কি নামাজ ভাই? এই নামাজ তো কই দেখলাম না। এখন তো সব মৌলী সাহেবরা সব দল টল জামাত টামাত সব ঘুরে বেড়ায়, মসজিদে যে দেখবেন প্যাক প্যাক করে একদম স্টোভ জ্বলিয়ে গ্যাসে কেরোসিনের খিচুড়ি রান্না করে একদম 7 দিন 8 দিন থাকে। সবাই প্যান গুলোকে খুলে, হ্যাঁ লুঙ্গি গুলোকে খুলে সব মসজিদে ধুয়ে দেখবেন সব বারান্দায় শুকোতে দেয়। মসজিদের ফ্যান চালিয়ে একদম মশারি কাটিয়ে ভুঁড়ির কাপড় খুলে শুয়ে থাকে, যেন বাবাকারী ঘর, ওয়েটিং রুম, বুঝলেন না? কথা হচ্ছে যে কথা আমি বলতে, যে কথাটা বার হলো, ওই মসজিদে নামাজের ওয়াজ, নামাজের বই, নামাজের পুস্তক, নামাজের লেখনী, নামাজের বয়ান, নামাজের তাকরীর, নামাজের গোশ, বাবা নামাজ শিখাবার কোনো অভাব আছে? নামাজের দাওয়াত, সারা গ্রাম হাটে বাজারে তসবিহ নিয়ে দুলিয়ে দুলিয়ে একদম ঘুরে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে। ওই নামাজই তো একটা তৈরি করতে পারলো নি। নামাজের মধ্যে কান্না, এই কান্নার নামাজটা কই? কানা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাত্তা ইয়াবকি তারহামা জিরানুহু। কানা ইমাম আবু হানিফা হাত্তা ইয়াবকি তারহামা জিরানুহু। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের ঘরে ফজরের নামাজ পড়েন। নামাজ পড়তে পড়তে এত কান্না কাঁদেন, এত কান্না কাঁদেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কান্না দেখে এলাকার মানুষেরা, গ্রামের মানুষেরা, তাদের মনে বড় দয়া হয়ে যেত। তারা দেখতে আসতেন, মনে হয় ইমাম আবু হানিফার কেউ মারা গিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামাজে কাঁদছেন। এই কান্নার নামাজটুকুই তৈরি করতে পারলো না। ওই নামাজটা কোথায়?
হবে 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 আবার কবে হবে? এক পা জমিনে এক পা কবরে, 60 বছর 70 বছর 80 বছর বয়স হয়ে গেল, আবার কবে হবে? শুকনো কাঠ ঠকঠকে নামাজ, নয়তো উসাল্লিয়া লিল্লাহি তাআলা বলে দাঁড়ালাম, হাফ মিনিট মনটা ঠিক থাকে কি সন্দেহ আছে, তারপরে নামাজের মধ্যে যত বিবি বাল বাচ্চা ঘর সংসার, হাঁস মুরগি গরু বাছুর, কলকাতা হাওড়া হাট বড় বাজার, হ্যাঁ ওই গুমা হাবড়া বিড়া চাকলা বদর সব নামাজের মধ্যে ঢুকে যে সব খেতে খেতে করছে। এই তো নামাজ। ওই কান্দার নামাজ তোকে দেখতে পেলাম না। নবী এই নামাজ পড়েছিলেন? মন খালি দৌড়দৌড়ি করতো, খেতে খেতে করতো? সাহাবারা এই নামাজ পড়েছিলেন? তাবেঈনরা এই নামাজ পড়েছিলেন? ইমামরা আইম্মারা এই নামাজ পড়েছিলেন? বড় পীর সাহেব খাজা সাহেব এই নামাজ পড়েছিলেন? দাদা হুজুর এই নামাজ পড়েছিলেন? ওই নামাজ পড়বেন না? ওই নামাজ পড়তে গেলে পিরানের তারিকাত বুজুর্গানে দিন ওলি আউলিয়াদের দরবারে যেতে হবে। এই জায়গাটাকে ঠিক করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারতে হবে, পীরের কাছে যেতে হবে। ওরা তো বলছে পীর মানা শিরক, পীরের কাছে যাওয়া যাবে না। পীর আবার কি? বড় পীর সাহেব খাজা সাহেব দাদা হুজুর নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বসিয়াট হুজুর, পীর 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 পীর। তোরা ফুরফুরা, তোরা আবার পীর পীর করিস কেন? তো পীর আবার কি? বুঝতে পারছেন না কথা? হবে না। শুকনো কাঠ ঠকঠকে হবে না। রাসূল বলেন লা সালাতা তাম্মা ইল্লা বিল হুদুর, ওই হুদুরের কাল ছাড়া কোনদিন নামাজে কামেল হতে পারে না। এখন এরা কি বলছে? যা করছিস কর ভাই, আয় নামাজটা পড়। সৌদি আরবে ওয়াহাবিরা যখন বলছে যা খুশি কর, নামাজটা পড়, দেখবেন ওখানে নামাজও পড়ছে আর যত খারাপ কাজ আছে সব করছে। এত বড় বড় সিগারেট খাচ্ছে, ওদের ভাষায় ওদের কথা অনুযায়ী ওদের মশলা অনুযায়ী সিগারেট খাওয়া বিলকুল হারাম। আর ফুরফুরার মশলা অনুযায়ী মকরুহে তাহরিমি, মানে হারামের কাছাকাছি। আর দেওয়ানদের মশলা অনুযায়ী মকরু, যেমন পেঁয়াজ খাওয়া মকরু, পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায় না, মুখ ধুয়ে যেতে হয়। ওরকম সিগারেট বিড়ি খেয়ে মুখ ধুয়ে গন্ধটাকে যদি দূর করে মসজিদে যাই, সিগারেট বিড়ি খাওয়া যাবে, মকরু। চিংড়ি মাছ খাওয়া তো মকরু, বুঝলেন না? তো ওদের চলছে বিলকুল হারাম, দেখে এত বড় বড় সিগারেট খাচ্ছে। প্রত্যেকটা বিয়ে বাড়িতে অন্যরকম সিস্টেম আছে সব, কিন্তু ওই কি বলবো, ওই মদ কিন্তু চলছে। এক একজন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা 26টা পর্যন্ত বিয়ে করছে, চালাচ্ছে। দেশে সব দাসী প্রথা এখনো চলছে। কি হবে? সৌদি আরব নাকি চেটে চেটে খাবো? এতটুকু টুকু শোঁপোকার কাঁটার মতন দাড়ি যাদের আছে, আবার দেখাই যায় না, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হবে। কি হলো? বোম্বেতে এসে তাজ বেঙ্গলে এসে কি করছে দেখেন না? বোম্বেতে সৌদি আরবে 25,000 একরের একটা জমি ঘিরেছে, ঘিরে বলছে এখানে ইসলামিক কোনো আইন চলবে না, এখানে ওয়েস্টার্ন কালচারের আইন, আমেরিকা ওই যে ওয়েস্টার্ন ওদের মতন এখানে কালচার চলবে। সেখানে বাঁধ তৈরি করেছে, সিনেমা হল তৈরি করছে, সুইমিং পুল তৈরি করেছে, আর্টিফিশিয়াল সেখানে আপনার ঢেউ, সমুদ্র ঢেউ তৈরি করেছে। বলছে এখানে কোন শরীয়তের মশলা এখানে চলবে না, এটা আলাদা একটা রাজ্য করেছে। কি হবে? সৌদি আরব চলে যায় ওরা বলে যা খুশি কর, নামাজ পড়, বেনামাজিতে নামাজ পড়ে। মদ খেয়ে চলছে, আস্তে আস্তে রাস্তায় টাইম হয়ে গেল, ফজরের নামাজ পড়তে ঢুকে গেল। আমার ড্রাইভার বলছে পাকা দাড়ি মুরব্বি মতন দেখে সবাই বলল যে শেখ সাহেব আপনি নামাজটা পড়িয়ে দেন। বলছে আমি তো জানি যে বিয়ে বাড়িতে মদ খেলো, এসে উজুও নেই, সবাই ধরলো, মসজিদে মেহরাবের সামনে দাঁড়িয়ে পড়ে মাথায় গোতরাটা বেঁধে ফেলে আল্লাহু আকবার দাঁড়িয়ে গেল। আমি তো দেখতে পাচ্ছি কত বড় পাক্কা শয়তান, ওর পিছনে আমি নামাজ পড়বো? বলছে আমি বাইরে যে উজু করে আলাদা নামাজ পড়ছি, আর ভেতরে কি হবে? নামাজ পড়লেই হয়ে গেল। এরা বলছে তোরা যা খুশি তাই কর, নামাজ পড়। ওই সৌদি আরবের ওয়াহাবিদের নকল ধরে গেছে এরা।
নামাজও পড়বো, চুরিও করবো, নামাজও পড়বো, ডাকাতিও করবো, নামাজও পড়বো, মদও খাবো, নামাজও পড়বো, জেনাও করবো, নামাজও পড়বো, সুদও নেবো, নামাজও পড়বো, পণও নেবো, পণ পোতাই ভরে গেল, কোনো ফতোয়া নেই, খালি বসে বসে ফুরফুরা। দাঁড়িয়ে কিয়াম পড়া যাবে না, মিলাদ শরীফ পড়া যাবে না, আকীদা পড়া যাবে না, হাত তুলে মুনাজাত করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, দরুদ শরীফ চেঁচিয়ে পড়া যাবে না, এই দরুদটা পড়া যাবে না, ওই দরুদটা পড়া যাবে না। নবী এদের কি বাঁশ দিয়েছিল আল্লাহই জানে, নবী কি ক্ষতি করেছিল। ওইখানে পণলে ভরে যাচ্ছে। ওইসব মৌলভী সাহেব একবার বলতো যে গ্রামটা পণ পোতায় ভরে গেল, যে বাড়িতে পণ লিচ্ছে সেই বাড়ির বিয়ে আমরা পড়াবো না, তাহলে এত পণ পোতা বাড়তো না। ওইখানেই বাড়ির মেয়েরা, বউয়েরা, জন যুবতীরা বেহার মতন বেপর্দার সঙ্গে ঘুরছে। বললো না যে নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ, একটু পর্দা করা, বললো না। ওরে গান শুনিসনি, প্রত্যেকটা চায়ের দোকানে টিভি সিরিয়াল আর সিনেমা দিয়ে রেখেছে, তবে চা খেতে আসবে, খদ্দের বেশি হবে। যে টিভি না লাগায় একটা, তাহলে কেউ চা খেতে আসবে না। আবার দেখি সে পাথর ঘাটে যে ওখানে দেখি যে ওপরে সব আবার একটা করে বক্স লাগিয়ে দিয়েছে, মাইক লাগিয়ে দিয়েছে, চোং, মানে কোন ছায়াছবি কোন গান হচ্ছে মানে সেটা দেখে তবে আসবে, পাড়ায় সব শুনতে পায়, শুনে তারপরে আসবে। কি জুলুম বলেন তো। ওইসব হচ্ছে, ওখানে কোনো ফতোয়া নেই, যত ফতোয়া খালি এই ফুরফুরা। আমার ভাইরা, ওই নামাজ নয়, এই জায়গাটাকে ঠিক করতে হবে। নামাজের মধ্যে সেই কান্না কোথায়? কান্নার নামাজ তো দেখলাম না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদছেন নামাজের মধ্যে, অত বড় একটা বাহাদুর মানুষ। কাতারে 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 সাহাবারা নামাজে দাঁড়িয়ে আছেন পেছনে, শেষ কাতারের মানুষগুলো বলছে আমরা শেষ কাতার থেকে প্রথম কাতারে ইমামতি করছেন। ওইখান থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না, টুকরে টুকরে কান্নার আওয়াজটা আমাদের কানে এসে পড়ছে। বলুন সুবহানাল্লাহ। এটা কি নামাজের মধ্যে কান্না তো দেখলাম না, খালি শুকনো ঠকঠকে নামাজ। কান্নার নামাজ যদি দেখতে চান, পীরানে তরিকত বুজুর্গানে দিন, ওলিয়া আউলিয়া হাক্কানি পীর মাশায়েখ ওলিয়া আউলিয়াদের দরবারে যান, তাদের লাইফ হিস্ট্রি খুলে দেখেন। কান্না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কথা বললাম, ফি মাওদায়ে ওয়াফাতিহি সাবআতা আলাফিন কানা খাতামা ইমাম আবু হানিফা ফি মাওদায়ে ওয়াফাতিহি সাবআতা আলাফিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মারা গিয়েছিলেন, মারা যাওয়ার আগে যে জায়গায় তাকে দাফন দেওয়া হয়েছিল, সেই জায়গার উপরে আযাবে কবরের ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ৭,০০০ বার কোরআন খতম করেছিলেন। ওই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ২ রাকাত নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর গোটা কোরআন খানা খতম করেছিলেন। সময় লাগে না? ২ রাকাত নামাজে দাঁড়িয়ে গোটা কোরআন খতম করেছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। কি নামাজ পড়েছিলেন? ওই নামাজ দেখতে গেলে পীরানে তরিকত বুজুর্গানে দিন ওলিয়া আউলিয়াদের দরবারে যেতে হবে, যে এই জায়গাটা ঠিক করতে হবে, তাহলে হবে না। নবীর ঘরের অবস্থা, সংসারের কথা আমি একটা খালি বলেছি, আমার রাসূল কিরকম সংসার করতেন। ঠিক মেয়েদের ব্যাপারটাও তাই। মা বোনরা যদি নিয়ত করে নেন যে একবার যে আমরাও সংসার করছি, কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানারাও সংসার করেছিলেন। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পায়ে ইমাম হাসানকে জাঙ্গুয়ারকে শুইয়ে রেখে ইমাম হাসানকে দুলা দিচ্ছেন, আর একটা পা লম্বা করা আছে, পায়ের বুড়া গলে ইমাম হোসেনের দুলনার দড়িটা বাঁধা আছে, দুলা দিচ্ছেন, হাতে জাঁতা ঘোরাচ্ছেন, মুখে আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন। বলুন সুবহানাল্লাহ।
মা বোনরা যদি একবার নিয়ত করে নিতেন যে আমরাও সংসার করছি কিন্তু আম্মাজানদের সুন্নত পালন করছি, যদি এইরকম বলতে পারতেন তাহলে এটা দুনিয়া হতো না, দিন হয়ে যেত, ইবাদত হয়ে যেত। কি বলতে পারতেন? আল্লাহর হুকুম পালন করছি, স্বামীর খেদমত করছি, আল্লাহর হুকুম পালন করছি, নবীর হুকুম পালন করছি। আম্মাজানরা সংসারে এত কষ্ট করেছেন, খেটেছেন, আমরাও খাচ্ছি, কষ্ট করছি, তাহলে এটা দুনিয়া হতো না, দিন হয়ে যেত, ইবাদত হয়ে যেত, সব রাখার জায়গা থাকতো না। বুঝতে পারছেন না কথা? আমার রাসূলের কাছে একদল মেয়ে ছেলে আসলো, এসে বলল, হুজুর পুরুষ মানুষরা তো অনেক আগিয়ে গেল ইবাদত বন্দেগীর দিক থেকে, আমরা মেয়েরা আমরা তো অনেক পিছিয়ে গেলাম, আমরা অনেক পিছিয়ে পড়ে রইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা ঈদের নামাজ পড়ে, বকরা ঈদের নামাজ পড়ে, আজান দেয় সওয়াব পায়, ইকামত দেয় সওয়াব পায়, তারাবির নামাজ জামাতের সঙ্গে পড়ে, বছরের মধ্যে এক মাস রোজা, তাও আবার 7 দিন আমরা রোজা রাখতে পারি না, মাসের মধ্যে 7 দিন নামাজ পড়তে পারি না। ওরা পড়ে, ওরা রাখে রোজা, তাহলে কত বেশি পুরুষরা এগিয়ে যাচ্ছে। আমার রাসূল হাসছেন, বলছেন, ও আমার সাহাবারা, এই মেয়েগুলো কি সুন্দর কথা বলেছে দেখেছো? তোমাদের মাথায় কি এই কথা কোনদিন এসেছিল? আমার ভাইরা, আল্লাহ রহিম আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বলেছেন, ও দুনিয়ার মেয়ে ছেলেরা, ও দুনিয়ার মেয়েরা, আমি নবী তোমাদেরকে নসিহত করছি, কান খুলে শুনে রেখে দাও। মান সাল্লাত খামসাহা ওয়া শামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ফাতাদখুলুল জান্নাতা বিআইয়ি আবওয়াবিন তাশা। অনেক riwayat-এর মধ্যে আছে ওয়া হাফিজাত ফুরুজাহা। ও দুনিয়ার মেয়েরা, তোমরা আল্লাহর 5 ওয়াক্ত ফরজ নামাজটা আদায় দেবে। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী নফল নামাজের কথা বললেন না, কেবল মাত্র বললেন ফরজ নামাজটা। আর আল্লাহর 1 মাস ফরজ রোজাটা আদায় দেবে। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী নফল নামাজের, নফল রোজার কথা বললেন না। ওয়া আতাত বালাহা, এবং স্বামীর খেদমত করবে, স্বামীর সংসারের দিকে লক্ষ্য রাখবে। ওয়া হাফিজাত ফুরুজাহা, এবং নিজের সতীত্বকে ঠিক রাখবে, নিজেকে পাক রাখবে, নিজেকে পাক পবিত্র রাখবে। ও দুনিয়ার মেয়েরা, এই 4টে আমল যদি তোমরা করতে পারো, আমি নবী বলছি, ফাতাদখুলুল জান্নাতা বিআইয়ি আবওয়াবিন তাশা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বেহেশতের 8টা দরওয়াজাকে খুলে রেখে দিয়ে সেদিন বলবেন, ও নামাজ পড়নে ওয়ালা, নামাজ পড়নে ওয়ালি, রোজা রাখনে ওয়ালি, স্বামীর ঘরের খেদমত করনে ওয়ালি, নিজেকে হেফাজত করনে ওয়ালি মেয়ে ছেলে, এই বেহেশতের 8টা দরওয়াজার মধ্যে যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতুল ফেরদাউসে দাখিল হয়ে যাও। এত সহজ 4টে আমলের কথা বলেছিলেন। আমাদের বাড়ির মেয়েরা যদি সংসার করত, আর সংসারের মধ্যে তো এটা পড়ছে স্বামীর খেদমত, যদি ফরজ নামাজটা ঠিক মতন পড়তে পারতো, রোজাটা যদি ঠিক মতন রাখতে পারতো, আর নিজেকে যদি একটু পর্দার সঙ্গে রাখতে পারতো, তাহলে আর ভাবনা ছিল না, তাহলে আর চিন্তা ছিল না। আফসোস, এত সহজ 4টে আমল আপনার আমার বাড়ির মেয়েরা করতে পারলো না। ইসলাম ভাই খুব সোজা, খুব সহজ, তাকে জড়িয়ে জাপটে এক শ্রেণীর অজ্ঞ মোল্লা মৌলবীরা মানুষের কাছে কঠিন করে দিয়েছে। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। আল্লাহ নবী বলছেন, মানুষের কাছে তোমরা ইসলামটাকে সহজ করে তুলে ধরো, কঠিন করে দিও না। সহজ করে ধরো, সহজ করে অ্যাপ্লাই করো, কঠিন করে দিও না। আযাব গজবের কথা, জাহান্নামের কথা, শাস্তি বিধানের কথা, কঠিন কঠিন কথা বলে ওদেরকে ভয় খাইয়ে দিও না।
মাঝে মধ্যে আল্লাহর রহমতের কথা বলবে, সুসংবাদের কথা বলবে, আল্লাহ রাসূল বলেছিলেন। বুঝতে পেরেছেন না কথা? আজকে আমাদেরকে আল্লাহ নবী 63 বছরের জীবনের আদর্শের কথা শুনতে হবে, নবীর মতন আমল করতে হবে, কি পুরুষ কি মেয়ে ছেলে, তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আজকে সংক্ষেপ কিছু আলাপ আলোচনা আপনাদের খেদমতে করলাম। কেন মজলিসের অবস্থা খুব খারাপ, মানুষের চোখে ঘুম আসছে, খুব কষ্ট করে আপনারা বসে আছেন। আপনাদেরকে আর কষ্ট আমি দিতে চাই না। আমার দাদা বলতেন, মেজো হুজুর কিবলা, যে বাবা যখন পানির পিপাসা থাকবে হাতে পানির গিলাস ধরিয়ে দিলে পানি পান করতে ভালো লাগবে, পিপাসা যদি না থাকে 1000 ঠান্ডা গিলাসে পানি ধরিয়ে দাও। এখন ঘুম পেয়েছে আমাদেরকে, এখন আমাদের এক কান্দে ঢুকবে আর এক কান্দে বেরিয়ে যাবে। বুঝতে পারছেন না কথা? এখন যদি মুক্ত ছড়াও ও তাও হবে না। যারা ওয়াজ দাওয়াত করতে যায় বলে হুজুর আমাদের গ্রামে মানুষরা আলাদা, ও সব জেগে থাকবে, আপনাদের মহব্বতে সব পাগল এরকম বলে। তারপরে জলসা এসে দেখা যায় সেই আগে সামনে নাক ডেকে ঘুম যাচ্ছে। তার মানে কি মহব্বত আছে, অভ্যাস নেই, কি করবে? আমরা প্রত্যেক দিন রাত জাগছি, তাও আমরা চোখ ঠিক রাখতে পারছি না। লঙ্কা দিলে চোখ যেমন জ্বালা করে সেরকম জ্বালা করে, মনোজাত করতে করতে আমাদের চোখ লেগে যাচ্ছে, ঘুমিয়ে আসছে, জেকের করতে করতে ঘুমিয়ে পড়ছি, এরকম হচ্ছে। প্র্যাকটিস হয়ে রোজ রাত জেগে জেগে অভ্যেস হয়ে গেছে, আর আপনারা কোনোদিন রাত জাগেন না। আর যদি এইভাবে বসিয়ে রাখা হয়, তাও তো আপনাদের এখানে 12টা, 1টা 1:30 2টো 3টে অনেক জায়গায় আছে, হুচুক সে সারা রাত জলসা করবে। ও আমি আর করিনি অনেক দিন, আর 15 বছর ছেড়ে দিয়েছি। এখন নতুন জানতাম না, তখন নিয়ে যেয়ে বসিয়ে রাখতো, মরা আগলাতে হতো। হুজুরের ছেলে পীর সাহেব এসেছেন, মরা আগলে বসে থাকবে, আর সব আলেমরা ঠিক সময় ওয়াজ করে চলে যাবে, আমাকে মরা আগলাতে দেবে। শেষ পর্যন্ত মরা আগলে বসে থাকবে। ও হবে না, যখন লোকজন থাকবে, মসজিদ তাজা থাকবে, তখন আমি বক্তব্য দেবো। কোনো জায়গায় যাবে, আমাদের নামে টাকা তুলবে, সব করবে, চাঁদা উঠবে, হুজুর আমার নাম শুনে সব হবে। আর যখন মানুষ ঘুমে চলবে, কি বলছে শুনতে বুঝতে পারবে না, বলে বিয়াজ দেনা লেনা দেনা হারাম হয়। মৌলানা বলেছে বিয়াজ লেনা দেনা হারাম হয়, ও বলছে পেঁয়াজ লিয়া দিয়া হারাম হয়, পেঁয়াজ লেনা দেনা। বলে আরে বুকা, তো বলছে বিয়াজ। শুনছেন না কথা? সুদ লেনা দেনা হারাম বলেছে মৌলী সাহেব, ও বলছে বিয়াজকে শুনেছে পেঁয়াজ। ওই রকম ব্যাপার হয়ে যাবে, বুঝছেন না কথা? তো ওই প্রথম রাতে ওই এখন সিস্টেম করে দিয়েছে, একদম 8টা 10টা 9টা 11টা, হাইস্ট এই 10টা 12টা। আজকে আমি এসেই গিয়েছিলাম, বালি ব্রিজে খুব জাম হয়ে গেল। সন্ধ্যেবেলায় গাড়িগুলো ঠিক পাস করে, একটু রাত হয়ে গেলে লরি ছেড়ে দিলে প্রত্যেক দিন জাম হয়ে যাচ্ছে, খুব মুশকিল। একটু জামে পড়ে গেলাম, এসে আবার খেয়ে একটু আসলাম। তো যাই হোক, আমি তো বলতে রাজি আছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মজলিসের অবস্থা খুব ভালো না, কখন কি হয়ে যাবে বুঝতে পারছেন না কথা? এখনো দোয়া করব, সালাম করব, এখনো তওবা পড়ব, এখনো আপনার মানে দু একটা কথা আরো আলাপ আলোচনা করতে করতে আরো আধ ঘন্টা চলে যাবে, বুঝতে পারছেন না? তো সেই হিসাবে আমি রাত মানে বাড়াতে চাচ্ছি না। আমি এখন এইসব কথা চমক ধরা ফেলে বলছি বলে ঘুমটা ছাড়লো, কিন্তু আবার যে শুরু করবো আবার চোখে আসবে, বুঝলেন না কথা? হবে না। আসেন সকলে নবীর ওপরে মহব্বতের সঙ্গে প্রাণ ভরে একটু দাঁড়িয়ে কানতে কানতে সালাম পড়ি, ইয়া নবী।
अशरकल बदरू अलैना वख्तफा मिन्हुल बुदूरा मिस्ल हस्निक मा रअयना क़त्त या वजह सुरूरी या नबी या रसूल या हबीब अंत शम्स अंत बद्रुन अंत नूरुन फौक नूरी अंत इक्सिरु वगाली अंत बाहु सुदूरी या नबी या रसूल सलावत या हबीबी या मुहम्मद सल्लल्लाहु या अरूसल खाफ़िक़ीन या मुअय्यद या मुमज्जद या इमामल क़िब्लतैन या नबी या रसूल या हबीब सलावतुल्लाह